বক্তব্যকে কেন্দ্র করে মুফতি সাহেবকে বলেছে কিতনা বড় বেয়াদব না হলে নিজের শিক্ষককে কখনো বেয়াদব বলে আখ্যা দিতে তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইলি আল্লাহ পাক রব্বুল আলামিন ও রব্বুল আলামিন আপনি তো রাতকে দিন বানান দিনকে রাত বানান আল্লাহ পাক আবার মহান আল্লাহ আবার জানিয়েছেন ও বান্দা বলো তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি আল্লাহ আপনি তো তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি আল্লাহ মুর্দা থেকে আপনি জিন্দা বানান তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি তুখরিজুল মাইয়িতা মিনাল হাই আল্লাহ মুর্দা থেকে আপনি যেমন জিন্দা বানান ঠিক তথাই বলছো আপনি তো আবার জিন্দা থেকে মুর্দা বানান আরে মনগুলো বলে এই দুটো কথা মুখস্থ করুন আল্লাহ আপনি জিন্দা থেকে মুর্দা থেকে জিন্দা বানান মুর্দা থেকে জিন্দা বানান আবার আপনি জিন্দা থেকে এই কথা সত্যি না মিথ্যে এর ব্যাখ্যা জানেন কি জানো অনেকগুলো ব্যাখ্যা আছে তাফসীরে কাবি অনেকে বলে আমি বলতে পারবো খুব বলতে পারবো বাট কখনো কখনো এই মানুষকে দেখিয়ে বলি কেন জানেন যাতে মানুষের ভিতরে বিশ্বাসের দৃঢ়তা তৈরি হয় অর্থাৎ মানুষের ভিতরে তৈরি হয় এক প্রকারের গাঢ় থেকে অতি গাঢ় প্রগাঢ় বিশ্বাস এই জন্য মানুষকে আমি কবি দেখিয়ে বলি তাতে মানুষ মনে করে যে রাজওয়ালি সাহেব দেখে এই তাফসীরে কাবি ইমাম ফখরুদ্দিন রাজি লিখেছেন এটা একটা মুদ্দাতুল তাফসীর এই যে এখনের বাংলাকেও তৈরি করতে পারে ইমাম ফখরুদ্দিন রাজি এই আয়াতের ব্যাখ্যায় যে আল্লাহ আপনি মুর্দা থেকে জিন্দা বানান আবার জিন্দা থেকে আপনি মুর্দা বানান এই আয়াতের অনেকগুলো তাফসীর করেছেন তার ভিতরে আহাদুহা ইখরিজুল মুমিনা মিনাল কাফিরি কা ইব্রাহিমা মিন আযাব এর প্রথম তাফসীর আল্লাহ ইখরিজুল মুমিনা মিনাল কাফির আল্লাহ কাফের থেকে ঈমানদার বার করে জিন্দা থেকে মুর্দা থেকে জিন্দা বানায় এর মানে কাফের থেকে ঈমানদার বানায় কাফের থেকে সুবহানাল্লাহ বলেন আরেক মনগুলো বলেন কাফের থেকে কি বানায় কে বানায় কাফের মুর্দা কাফের কি কথা কয় না আরে বলবেন তো কাফের কি আর ঈমানদার কি জিন্দা সুবহানাল্লাহ আরে একটু মন করে বলো কাফের অন্তর মুর্দা আর ঈমানদারের অন্তর কি জিন্দা যেই অন্তর লা ইলাহা ইল্লাল্লাহ বলে না ওই অন্তর কি মুর্দা আর যেই অন্তর পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওই অন্তর কি জিন্দা তো আল্লাহ কি করেন ইখরিজুল মুমিনা মিনাল কাফির কা ইব্রাহিমা মিন আযাব আযর কে ইব্রাহিম আলাইহিস সালামের বাবা ইব্রাহিম সালামের যদিও এর ভিন্ন তাফসীর আছে কেউ আবার আমার ওজনে সমালোচনা করতে পারে কেউ বলেছেন তাফসীর কারকদের ভিতরে যে আযর ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা না চাচা কিন্তু এখানে ইমাম ফখরুদ্দিন রাজি বলতেছেন ইব্রাহিম আলাইহিস সালামের বাবা ছিলেন আযর কথা শুনতেছেন নাকি হ্যাঁ তো আল্লাহ মুর্দা থেকে জিন্দা বানায় এর মানে কাফের থেকে ঈমানদার বানায় যেমন ইব্রাহিম নবীর আব্বা আযর ছিল জোর করে বলেন কাফের তার থেকে আল্লাহ সেই আযরের রক্ত দিয়ে আল্লাহ বানিয়েছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আর কার মনগুলো বলে আমি এই কথা বলার কারণে আমার ঈমান চলে যাবে কথা বলো আমি বেয়াদব হয়ে যাব দেখো আমি বেয়াদব না
আমার কি আদব জ্ঞান সংস্কৃতি আছে? কই আছে? আমি বলছি ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বার করেছেন আযাব থেকে। তাফসীরকার বলতেছেন ইখরিজুল মুমিনা মিনাল কাফির কা ইব্রাহিম মিন আযাব। আমি বলছি না ইমাম ফখরুদ্দিন রাজি এই কথা বলার কারণে আমি যদি বেয়াদব হই তাহলে ওই বেয়াদবের বলে কে বলবে? ইমাম ফখরুদ্দিন। দুই একটা মুভি আছে শুনছেন নাকি? দুই একটা মুভি আছে তার গা হুস্তাল্লি ভাই। হ্যাঁ ব্যাখ্যা উল্টো করে বলে না গো। হযরত আলী জান্নাতি। সুবহানাল্লাহ। আরেকটু মন আলী কি ইন্নাল জান্নাতা তাস্তাখু ইলা সালাসাতিন। সুবহানাল্লাহ। तमाम দুনিয়ার মানুষগুলো সবাই যদি জান্নাতে যায় আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন দুনিয়ার তিনজন মানুষ যদি জান্নাতে না যায় জান্নাতের আকাঙ্ক্ষা পূর্ণ হবে না। দুনিয়ার সবাই যদি জান্নাতে যায় তিনজন যদি না যায় নবীজি বলতেছেন জান্নাতের চাহিদা পূরণ হবে না। ওই তিনজনের ভিতরে প্রথম জন হলেন হযরত আলী। আরেকটু মন খুলে বলো হযরত আলীর আব্বার নাম কি? তাড়াতাড়ি বলতে হবে, আমার রস শেষ হয়ে গেছে, আমি আর রস করব না। হযরত আলীর আব্বার নাম কি? আবু তালেব ইমানদার। তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িত। সুবহানাল্লাহ। আরো আওয়াজ দিয়ে বলেন আল্লাহ আপনি তো মুর্দা থেকে কি বানান? তার মানে কাফের থেকে ইমানদার বানান। আবু তালেব কি? কাফের। এই কথা শুনলে অনেকে আমার বেয়াদব বলে। মুফতি সাহেব কোন একটা মজলিসে বেশ কয়েক বছর আগে এই কথাগুলো এই রকম কথা মানে এই রকম আলাপ আলোচনা জনগণের সামনে করছিলেন কোরআন হাদিসের তথ্য দিয়ে। তাতে এক মৌলভী মুফতি সাহেবকে বলেছে বেয়াদব। কি বলেছে? জোর করে বলেন। কি বলেছে? মুফতি সাহেব যদি বেয়াদব হয় তাহলে এই কোরআনের তাফসীর যারা করেছে এদের উপরে মৌলভী কি ফতোয়া দেবে? এই জন্য বলে হাজামতিগিরি শিরক। আমার কথা বলতেছেন হাজামতিগিরি কি চিনতে হবে? শিন না চিনলে কি হবে? আর নাঙ্গল চালাতে গেলে নাংলা হতে হবে। নাঙ্গল চালাতে গেলে তুমি যদি আনাংলা হও আর তোমার হাতে যদি নাঙ্গলের মুঠে ধরে দেওয়া হয় তুমি গরু ঠ্যাঙে লাগা। এই মৌলভী ঠিক গরু ঠ্যাঙে লাগাচ্ছে। এই যে আরেকবার লাস্ট আমি আর বক্তব্য মারবো না। জি ইমাম ফখরুদ্দিন রাজি মনে মুখস্থ করুন। ইমাম ফখরুদ্দিন রাজি তাফসীরে কবীরে সূরা আলে ইমরানের 27 নম্বর আয়াতের তাফসীরে তিনি অতুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই ওই আয়াতের যতগুলো তাফসীর করেছেন তার প্রথম তাফসীর উনি লিখছেন আহাদুহা প্রথম তাফসীর ইখরিজুল মুমিনা মিনাল কাফিরি কা ইব্রাহিম মিন আযার। আল্লাহ কাফের থেকে ঈমানদার বার করে, মুর্দা থেকে জিন্দা বার করেন। এই কথার মানে হলো আল্লাহ কাফের থেকে ঈমানদার বার করেন আর জিন্দা থেকে মুর্দা বার করেন। এই কথার মর্ম হলো আল্লাহ ঈমানদার থেকে কাফের বার করেন। ইমাম ফখরুদ্দিন রাজি নিজে উদাহরণ দিচ্ছেন আল কাফিরা মিনাল মুমিনি মিসলু কানানা মিন নূহিন আলাইহিস সালাম থেকে আল্লাহ কানানকে বার করেছেন।
কোন মৌলবীর 14 পুরুষের ক্ষমতা আছে এই তফসির কেটে দেবে? নূহ আলাইহিস সালাম ঈমানদার না পৃথিবীর শ্রেষ্ঠ সারির ঈমানদার। সুবহানাল্লাহ বলেন। আরেকটু ঘুরে ঈমান কল্পনাই করা যায় না। তারা আল্লাহর শ্রেষ্ঠ বান্দা পৃথিবীর। সুবহানাল্লাহ বলুন। এই নূহ আলাইহিস সালামের বেটা কি? কেনান কাফের। তাহলে মুর্দা থেকে এই জিন্দা থেকে এবার কি? মুর্দা। জিন্দা থেকে এবার কি? মুর্দা। মৌলভী এই সব আয়াত জিন্দেগিতে পড়িনি, শুধু ওইটাই জানে যে আল্লাহ জিন্দা মুর্দা থেকে জিন্দা বানায় আর জিন্দা থেকে মুর্দা বানায়। মৌলভী এই পর্যন্ত পৌঁছবি তো পড়বে বলবে জি বা বুঝবে, কিন্তু মৌলভী সেই যোগ্যতার স্তরে এখনো পৌঁছায়নি। তাই আমাদের মুফতি সাহেবকে বলেছে বেয়াদব। এই সাম্প্রতিক কোন এক জলসায় কোন এক মৌলভী বলেছে, মুফতি সাহেবের বলেছে কি কেন বেয়াদব বলার কারণ কি? বেয়াদব বলার কারণ কি? মুফতি সাহেব বলেছেন যে বহু সাহাবী ছিলেন রাসূলের যাদের বাবা ছিল কাফের, বাবা ছিল কাফের। আমি একটা হাদিস পড়েছিলাম শুরুতে, মনে আছে আপনাদের? আপনারা বলিনি এখনো, এবার বলি। এই যে সন্ধানটাও দিতেছি সেই মৌলবীর কান পর্যন্ত জানো হাদিসটা যায়। মৌলবী হয়তো এই হাদিসও কোনোদিন শুনি। এই যে হাদিসটা বার করে রেখেছি আবু সুনান আবু দাউদে 4204 42 নম্বর হাদিস। কত? মৌলবী জানো কুল্লি অন্তত পায়, এমনি তো পাবে না। 4200 বলুন। হাদিসের বর্ণনাকারী জাবের ইবনে আব্দুল্লাহ। হাদিসের মান সহিহ, হাদিসের মান সহিহ। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ থেকে বর্ণিত, উতিয়া বে আবি কুহাফাতা ইয়াউমা ফাতহি মক্কা। আবু কুহাফাকে আনা হলো মক্কা বিজয়ের দিন রাসূলের কাছে। কাকে আনা হলো? বাবাজি ঘুম পাচ্ছে, হয়ে গেছে আর মনে আছে, আপনাদের কষ্ট দেব জি। কাকে আনা হলো বলতে হবে আবু কুহাফা। সবাই একটু বলেন আবু কুহাফা কে জানেন? হযরত আবু বকরের বাবা, হযরত আবু বকরের পিতার নাম সবাই বলেন আবু কুহাফা। তাকে রাসূলের কাছে আনা হলো কবে? ইয়াউমা ফাতহি মক্কা, মক্কা বিজয়ের দিন। সুবহানাল্লাহ। কোন দিন? মক্কা বিজয় কবে হয়েছিল? বলুন। রাসূলের ইন্তেকালের 2 বছর আগে। কয় বছর? আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাবদান, ওনার নাম ছিল আবু কুহাফা। ও বাবাজিরা ভাইরা, হযরত আবু কুহাফাকে মক্কা বিজয়ের দিনে রাসূলুল্লাহর দরবারে হাজির করা হলো। হাদিস শরীফ বিবরণ দিয়েছে হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। তিনি বলেন রাসূলু ওয়া লিহিয়াতুহু কাসামাতি বায়া। হযরত আবু কুহাফাকে যখন রাসূলের দরবারে মক্কা বিজয়ের দিন আনা হলো, তখন ওনার চুল দাড়ি সব সাদা। তখন উনি নন মুসলিম। তখন উনি আবু বকর মুসলমান তো কথা বলে না। আবু বকর তখন কি? হযরত আবু বকর ইসলাম কবুল করেছেন মক্কা বিজয়ের আগে না পরে? শুধু আগে না, অনেক আগে। সুবহানাল্লাহ বলতে পারেন না? আর আওয়াজ দিয়ে বলুন, প্রথম দিকে যারা ইসলাম কবুল করেছেন বয়স্কদের ভিতরে সর্বপ্রথম যিনি ইসলাম কবুল করেছেন তিনি হযরত আবু বকর।
আরো আওয়াজ দিয়ে বলেন আবু বকরের আব্বা ইসলাম কবুল করতেছেন মক্কা বিজয়ের দিন রাসূলের কাছে তাকে আনা হলো তার চুলদাড়ি সব ওই দিন তিনি কালেমা পড়ে মুসলমান হলেন সুবহানাল্লাহ বলে আর একটু মন খুলে বলে আবু বকরের ইসলাম আগে না আবু বকরের আব্বার ইসলাম আগে আবার বুঝে বলুন আবু বকরের ইসলাম আগে না আবু বকরের আব্বার ইসলাম আগে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম আগে শুনা অনেক আগে উনি ইসলাম গ্রহণের ব্যাপারে প্রথম সারি সুবহানাল্লাহ আর একটু মন খুলে আবু বকর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম কবুল করতেছেন ওনার আব্বা তখন কি জোর করে বলেন আমি বেয়াদব হয়ে গেছি আমি বেয়াদব হয়ে গেছি এই জোর করে বলো না কেন আমি বেয়াদব হয়ে গেছি আমি যদি বেয়াদব হয়ে যাই এই হাদিস যে সব মুহাদ্দিসরা এনেছেন হাদিসের কিতাবে মৌলভী তাদের এগেইনস্টে কি ফতোয়া দেবে জি হযরত ইবনে আব্বাস রাসূলকে জিজ্ঞেস করলেন এক হাদিসে আসছে আল্লাহ পাকের নবী সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাসূলুল্লাহকে জিজ্ঞেস করলেন আল্লাহ ফাতা আবা তালিবি ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আবু তালেবকে আপনি এখন উপকার করতে পারবেন রাসূলের দাদা বিদায় নিয়েছেন রাসূলুল্লাহর বয়স তখন 8 বছর ওই 8 বছরের চাচা আবু তালেব রাসূলুল্লাহকে দায়িত্ব নিয়েছেন আচ্ছা চাচা আবু তালেব যখন বিদায় নিয়েছেন রাসূলুল্লাহর বয়স 50 বছর দীর্ঘ 42টা বছর রাসূলের চাচা আবু তালেব বিশ্বনবীর অভিভাবক কত বছর কত বছর এমনি একটা কথা আছে চাচা হলো বাবার অর্ধেক চাচা আর আবু তালেব রাসূলের জন্য তার চেয়ে অনেক বেশি বাবা মরে গেলে সচরাচর এতিম ছেলেটাকে দেখে চাচা যদি চাচার ন্যূনতম সেন্স থাকে রাইট বুদ্ধি যদি থাকে তো আমার ভাই মরে গেছে আমার ভাতিজা ও আমার কাছে থাক ও সময় সম্পদ বিষয় আছে সব আমার কাছে থাক সময় হলে বুঝে দেবে তাই তো হ্যাঁ না বলেন আর কিছু শয়তান আছে যারা ভাবে আমার কাছে থাক আর আমি নিজে পেটে খাই এরকম মানসিকতা নিচহীন নোংরা মানসিকতার কিছু লোক সব কথা বলতে যাচ্ছি না দীর্ঘ 42 বছর ধরে রাসূলুল্লাহকে টেনেছেন চাচা আবু তালেব মানুষের সাথে ঝগড়া করেছেন রাসূলের জন্য মানুষের সাথে রাগারাগি করেছেন রাসূলের জন্য যখন রাসূল বয়কট হলেন রাসূলের সঙ্গে বয়কটে থাকতেন চাচা আবু তালেব কিন্তু কলেমা বলেন কলেমা তাই হযরত ইবনে আব্বাস রাসূলকে জিজ্ঞেস করছেন হাল নাফাতা আবা তালিবি ইয়া রাসূলুল্লাহ হুজুর আপনার চাচা আবু তালেব তো কলেমা পড়েনি হুজুর তা আপনার চাচাকে আপনি কোনো উপকার করতে পারবেন কার আব্বা হযরত আলী কার আব্বা আমি বেয়াদব হয়ে গেছি কথা বলেন হ্যাঁ আলীর আব্বার ব্যাপারে রাসূলুল্লাহ বলতেছেন নবীজি প্রথম বললেন কালা না বললেন হ্যাঁ আমি পারবো আমি কিছু উপকার করব বললেন কতটা রাসূল বললেন কাল হুয়া ফি দাহদাহি মিনান নার আমার চাচা আমারে এত সাহায্য সহানুভূতি সহযোগিতা করেছে বলেই আল্লাহ আমার চাচাকে জাহান্নামের একদম উপরের সারিতে জায়গা দেবে আমি এইটুকু উপকার করব আমার চাচার আল্লাহ পাক নবী বললেন লাউলা আনা লাকানা ফি দারজাল আসফালি মিনান নার আও কামা ক্বালা আলাইহিস সালাম রাসূলুল্লাহ বললেন আমি যদি তার ভাতিজা না হতাম তিনি যদি আমার চাচা না হতেন আবু তালেব যদি আমার চাচা না হতেন আর আমার চাচা আবু তালেব যদি আমার উপকার না করতেন আমায় সাহায্য না করতেন লাকানা ফি দারজাল আসফালি মিনান নার তাহলে আমার চাচা আবু তালেবের জায়গা
হতো জাহান্নামের একেবারে তলদেশে। বলুন নাউজুবিল্লাহ। আরো জোর করে বলেন। আমার চাচা আবু তালেবের, আমার চাচা আবু তালেব যেহেতু আমার সাহায্য করেছেন, সহযোগিতা করেছেন, তাই আমার চাচা আবু তালেবকে জাহান্নামের একেবারে উপরের সারিতে রাখবেন। কার আব্বা? আবু তালেব কার আব্বা? আলী। জোর জোর বলেন। তো আলীর আব্বা আবু তালেবের ব্যাপারে এই কথা কে বলতেছেন? জোর করে বলেন না। বিশ্ব নবী বলতেছেন তো? বিশ্ব নবী বলতেছেন তো? কার আব্বা মানে আবু তালেব কার আব্বা বা কার আব্বার ব্যাপারে রাসূলের বক্তব্য? এখন কোন মাওলানা যদি বলে যে হযরত আলীর আব্বা আবু তালেব কাফের ছিলেন, সে যদি বেয়াদব হয়, এই হাদিস তো রাসূলুল্লাহ, মৌলবী রাসূলের এই হাদিসের এগেইনস্টে কি কথা হবে? ওই মৌলবীকে আমি কিয়ামত পর্যন্ত সময় দেব। এই আজকাল দেখছিলাম সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে কথাটা। জি, এক মৌলবী মুফতি সাহেবের এক বক্তব্যকে কেন্দ্র করে মুফতি সাহেবকে বলেছে কিতনা বড় বেয়াদব না হলে নিজের শিক্ষককে কখনো বেয়াদব বলে আখ্যা দিতে পারে না। কাঁঠাল যত বড় হোক ওটার কাছে কি? আরে বাবা, কাঁঠালের বোটা বড় না কাঁঠাল বড়? বোটা ছোট। বোটা যদি বলে আমি গাছের সাথে থাকুন না, এইবার উত্তর দেন দেখি, কাঁঠাল বড় না বোটা বড়? কাঁঠাল বড়, দেখতে বড়, বাট কাঁঠালের চেয়ে দাম বেশি কার? বোটা যদি বলে আমি থাকলাম না, কাঁঠাল বোটার মূল্যায়ন করতেছে, আর নইলে পরিণতি মোটেই দুই এক পাতা লেখাপড়া শিখে যোগ্যতা এসব শুলাবে না। আর আমি ব্যাখ্যা দিলে আমি খুললে ভাই কোরআন হাদিসের একটা দুটো না গো, এত বেশি দলিল দেব যে সব মুলসাব ঢেকে যাবে ইনশাআল্লাহ। উঠে দাঁড়ান, সালাম পড়ি। ইয়া নবী সালাম।